একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা গ্রিডের মাধ্যমে কিভাবে গুণ করা যায়। যেমন একটি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ 5/3, 5/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমরা প্রকৃত ভগ্নাংশ যেমন 2/3 দ্বারা গুণ করব। কিভাবে সেই গুণটা আমরা করতে পারি? তো এই 5/3 এই ভগ্নাংশটিকে আমাদের দেখানোর জন্য প্রথমে একটি আয়ত আঁকতে হবে। যেহেতু আমাদের গুণে আমাদের যেহেতু 3 আছে, অর্থাৎ এই আয়তটিকে সারি বরাবর 3টি ভাগে ভাগ করতে হবে। এখন আমাদের এখান থেকে 5টি অংশ সিলেক্ট করতে হবে। 5/3 অর্থাৎ 3/5, মানে এখন তো আমাদের এখানে অংশ আছে 1, 2, 3টা, আরো 2টা অংশ আমরা কোথায় পাবো? এই জন্য এইরকম আরেকটা অংশ কিন্তু আমাদের, আরেকটা আয়ত আমাদের এখানে আঁকতে হবে। এবার এই আয়তটার, প্রথম আয়তটার সম্পূর্ণ অংশ সিলেক্ট করব। এবং এই আয়তের যদি আমরা 2টি অংশ সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই যে ভগ্নাংশটি, সেই ভগ্নাংশটি কিন্তু 5/3 এই আকারের ভগ্নাংশ হিসেবে চিহ্নিত হয়ে গেল। অর্থাৎ এইটুক সম্পূর্ণ আর এই অংশের 2 ভাগ, 1, 2, 3, 4, 5, মোট 5 ভাগ। এইবার এই ভগ্নাংশটিকে আমাদের 2/3 এই ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমাদের 3টি ভাগে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা আগেরবার যেহেতু এই আমরা সারি বরাবর বিভক্ত করেছিলাম, এইবার আমরা কলাম বরাবর 3টি ভাগে ভাগ করব। 3/2 অর্থাৎ কলাম বরাবর 3টি ভাগে ভাগ করে এর 2টি অংশ আমরা সিলেক্ট করব। এর 2টি অংশ আমরা সিলেক্ট করব, একটু ভিন্ন কালার দিয়ে আমরা করি। এই যে আমরা 2টি অংশকে সিলেক্ট করে দিই। তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল 3/2। তাহলে আমাদের গুণফল কত হবে? গুণফল সমান 5/3 গুণ 2/3 সমান আমাদের যতটুকু অংশে 2টা কালার করেছে, অর্থাৎ 2টা রঙে রং করা আছে, এমন অংশটা হবে কিন্তু আমাদের গুণফলের লব। সেক্ষেত্রে আমাদের লব আসবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আমাদের গুণফলের লব হবে আমাদের 10 এবং হর হবে যে কোনো একটি আয়তের যত অঙ্ক আছে এই ধরনের। সেক্ষেত্রে একটা কথা খেয়াল করতে হবে, সেটা হলো যে কোনো একটি আয়তের যতগুলো ভাগ আছে, যতগুলো অংশ আছে, সেটা হবে আমাদের গুণফলের হর। তাহলে একটি আয়ত, এই আয়তটার মধ্যে কতগুলো অংশ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 9টি অংশ আছে। তাহলে এই 9 হবে আমাদের গুণফলের হর। তাহলে আমাদের গুণফল হবে 10/9। এটাকে আমরা সমস্ত করে দিতে পারি, কিন্তু সমস্ত না করলেও কোনো সমস্যা না, কারণ আমাদের অপ্রকৃত ভগ্নাংশ একটা কিন্তু দেওয়া আছে। আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ করতে বলা হয়েছে। কাজেই 10/9 আমাদের অ্যান্সার। আর ইচ্ছা করলে তুমি করে দিতে পারো, এটা অপ্রকৃত করলে বা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলে আমাদের আসবে 1/9। তাহলে একটি অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা গ্রিডের মাধ্যমে গুণ করতে হয় তা আমরা শিখলাম।
এবারে একটি অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা গ্রিডের মাধ্যমে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব। যেমন 5/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ 3/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ গুণ্য অপ্রকৃত, গুণক অপ্রকৃত। এইবার আমরা এই গুণটাকে কিভাবে গ্রিডের মাধ্যমে করব সেটা আমরা আজকে দেখব। অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশটি আঁকার জন্য আমাদের কি করতে হবে, একেবারে আগের মতোই এর থেকে যদি আমি এখন মোট 5টি অংশ সিলেক্ট করি, তাহলে এই ভগ্নাংশটি হবে আমাদের 5/3। আমাদের গুণ্য কিন্তু আঁকা শেষ। এইবার আমাকে গুণক দ্বারা 3/2 দ্বারা এটাকে গুণ করতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের এই আয়তকে, যেহেতু গুণকের ঘরে 2 আছে, তাই এই আয়তকে আমাদের কলাম বরাবর 2টি ভাগে ভাগ করতে হবে। আমাদের গুণ্যর ক্ষেত্রে আমরা আয়তকে সারি বরাবর কিন্তু ভাগ করে নিয়েছিলাম। এবার আমাদের গুণকের জন্য এই আয়তকে সারি বা কলাম বরাবর কিন্তু ভাগ করতে হবে। এবার আমরা কলাম বরাবর, যেহেতু 2 আছে তাই প্রতিটা আয়ত 2টি ভাগে বিভক্ত করব। এখন আমাদের এখান থেকে কলাম বরাবর 3টি অংশ সিলেক্ট করতে হবে, কিন্তু আমাদের এখানে অংশ তো আছে 1, 2, মাত্র 2টা। তো আরো একটি অংশ আমরা কোথায় পাবো? এজন্য এইরকম একটি ব্যবস্থা বা এইরকম একটি চিত্র কিন্তু আবার আমাদের কপি করতে হবে বা আঁকতে হবে। এজন্য ডান পাশে আবার আমরা সেম এইবার আমাদের যদি 3টি অংশ আমরা যদি এখানে সিলেক্ট করি, তাহলে এখান থেকে 1, 2 দুটি কলাম এবং এখান থেকে আর একটি কলামকে আমরা সিলেক্ট করব। তাহলে 1, 2, 3 অর্থাৎ এটা হবে 3/2। তাহলে আমাদের গুণফল কত হবে? গুণফল সমান 5/3 গুণ 3/2 সমান আমাদের আসবে এই সম্পূর্ণ চিত্রের যতগুলো ঘর, যতগুলো অংশ আমরা লাল এবং সবুজ 2 কালারে চিহ্নিত করেছি, সেই অংশটা হবে আমাদের গুণফলের লব। অর্থাৎ 1, 2, 3, 4, 5 মোট এই 15 ঘর হবে আমাদের লব। আর ঘর হবে ওই যে, অর্থাৎ একটি আয়তের মধ্যে যতগুলো অংশ আছে। এখানে একটি আয়ত বলতে শুধুমাত্র এই একটা আয়তকে বোঝায়। এই আয়তের মধ্যে কতগুলো ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ একটি আয়তের যতগুলো অংশ আছে বা যতগুলো ঘর আছে সেটা হবে আমাদের সকল ক্ষেত্রে ঘর। 6। এখন এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি, এটাকে যদি আমরা 3 দ্বারা কেটে দিই, 3 5 15, 3 2 6 অর্থাৎ 5/2, এটাই কিন্তু হবে আমাদের গুণফল। অর্থাৎ একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা কিভাবে গুণ করা যায়, এই হলো তার গ্রিড।
অর্থাৎ গ্রিডের মাধ্যমে সমাধান।